আমি আপনাদের দুঃখের একটু হিস্টোরি শুনাই, খেয়াল করিয়া শুনেন, মনোযোগ দিন একটু। আমি এই সৌদি আরব দাম্মাম শহরে যে রাখা খবর আমার মালিকের বাসা চাকরি করি, আজকে প্রায় 23-24 বছর পার হয়ে গেছে। কিন্তু এর ভিতরে তার একটা পোলা মারা গেছে, তার একটা ছোটো মাইয়া মারা গেছে, তার একটা বড় মাইয়া মারা গেছে। সর্বমোট 3জন মারা গেছে, 2জন ড্রাইভার মারা গেছে, 5জন আমার চোখের সামনে। আপনাকে তো আল্লাহ আমার এখন বাঁচায় রাখছে। তো কথাটা হইল, 24 বছরের বয়সের মাইয়াটা মারা গেছে, মালিকের একটা ছোটো মাইয়াটা ইউনিভার্সিটি পাস করে যখন সরকার ঘোষণা দিল মেলুকে গাড়ি গুড়ি চালাইতে পারবো, তখন এরা গাড়ি লে খুব একটা দৌড়াদৌড়ি ভাড়াভাড়ি করছে। কিন্তু তখন বাধ্যতামূলক হইয়া বাপ মাইয়া করে গাড়ি কিনা দেওয়ানের প্রস্তুত লইছে, দিতেছে। এই মাইয়াটা মাইয়াকে বান্ধবীর লগে আড্ডা মাড্ডা মারতো। বান্ধবীর লগে আড্ডা মারতে গিয়া এই মাইয়াটার একটা গাড়ি কিনা দিছে, BMW গাড়ি। এই মাইয়াটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরিয়া গেছে। আজকে আমার মনে হয় 13-14 বছর পার হয়েছে। তো এর ভিতরে আমি দেখলাম না কখনো আমার মালিকের পোলায় অথবা মালিকে কখনো আমার জানা মতন দেখি না আমি যে কবরস্থানে যাইতে। আর এই দেশও কিন্তু মহিলা কবরস্থানে যাওয়া কিন্তু মমনু, কখনো যায় না। তারা এই যে দাফন করিয়া থুইয়াছে আর এই যে গেছে। আমি তো একজন ড্রাইভার, 20 বছর আগে ঘর বাড়িতে চাকরি করি। আমারও লই যাইতো, যদি মালিকে যাইতো, মালিকের বৌদিরা যাইতো, মাইয়ারা বড় বড় মাইয়া মুইয়ারা আছে এরা যাইতো। এসে আমারও ছাড়া তো আর যাইতো না। আমার জানা মতন আমি জানি না আর গেছে কি না। এতগুলা বছর পরে আমার বুড়িয়া যা সেলুন ঘরও গেছে। এই দেশে মেয়ে লোকেরা সেলুন ঘরে একটু বেশি যায়। সেলুন ঘর তো বাইরের সময় আমার জিগায়, আমি তো পুরান লোক, হেঁটে কোড়ায় কোড়ায় যাইতো, আমি জানি। কয় এবার সাদিকের বাসা কোন মায়েরটার নাম এব্রার। তাই আমি কে যে বাসাটা হয়েছে জানো, কয় আমি বাসাটার ভিতরে একটু যাম। তো ঠিক আছে, বাসাটা আমি দেখাই দিছি। বাসাটার ভিতরে হেঁটে গেছে। হেঁটির মাইয়া যে মরিয়া গেছে, সেই লগের মাইয়া বান্ধবীরা আমার বুড়িরে গিরত নাই সালাম টালাম দিয়ে নিছে। বুড়ি আধা ঘন্টার ভিতরে থাইকে বাইরে কয়, কোন বুড়ি জানি হেগর লগে ফোন টোনে আলোচনা করছে, গল্প টল্প মারতেছে, কোন বুড়ির লগে যোগাযোগ হইতেছে। বুড়ি হেগর লগে আলাপ করে কি, যে আমি এব্রারের বান্ধবীর বাসা সাদিকের বাসা গেছিলাম, হেরা বলে প্রতি সপ্তাহে কবরস্থানে যায়। আমার একটা দুঃখ লাগলো, কেমনে জবাবটা দিব তারে। যে বাপ মা জন্ম দিল, পেটে লালন পালন করলো, সেই বাপ মা হলাম মাইয়া মরার পরে কিন্তু কখনো দেখি না কবরস্থানে যাওই না, গেছন আমি বলতে পারি না। কিন্তু সে বান্ধবীরা কীভাবে বলে